যেন আমরা শেষ দেখাটা আমার বাবুকে দেখতে পাই। টাকা দিতে পারলে লাশ দিবে, নাহলে নাই। যেন দেখতে পাই, শেষ দেখা যেন আমি দেখতে পাই আমার স্বামীর লাশ। 2025 সালের 14ই মে ঠাকুরগাঁও সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে গেলে আজিজুর রহমান নামে এক অসহায় কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। মারধর করে ভেঙে দেওয়া হয় তার পা। বিএসএফের এমন নির্যাতনের পর পরিবার ধরে নিয়েছিল মারা গেছেন কৃষক আজিজুর, কিন্তু কয়েকদিন পর ভারতের মিডিয়ার খবরে জানতে পারেন বেঁচে আছেন আজিজুর রহমান। জেল খাটার পর দেশে ফিরবেন আজিজুর রহমান এমন আশায় বুক বেঁধেছিলেন তার স্ত্রী সন্তানেরা। কিন্তু গত 22 মার্চ ভারতের এক আইনজীবী পরিবারকে ফোন করে জানান বিএসএফের নির্যাতনের শিকার আজিজুর রহমান কারাগারে গুরুতর অসুস্থ হলে নেওয়া হয় শিলিগুড়ির এক হাসপাতালে, সেখানে তিনি মারা গেছেন। এমন খবর পাওয়ার পর পুরো পরিবারে শোকের ছায়া। আজিজুরকে শেষ দেখার জন্য অপেক্ষা স্বজনদের, কিন্তু কিভাবে ফিরবে আজিজুরের মরদেহ উপায় জানা নেই কারোর। যেন আমরা শেষ দেখাটা আমার বাবুকে দেখতে পাই, যেন কাপড় করতে পাই, এটাই আমার সরকারের কাছ থেকে দাবি থাকলো। সে স্বামী 11 মাস থেকে আমার কাছে হারিয়ে যাচ্ছে। আমি ওই স্বামীকে যেন ওই স্বামীর লাশ যেন আমি যেন দেখতে পাই, শেষ দেখা যেন আমি দেখতে পাই আমার স্বামীর লাশ। আমার বাবা গেছিল কৃষি কাজ করতে, কৃষি কাজ করে কাজের শেষে চারি ঘাস কাটতে গেছিলো। ঘাস কাটতে যা ভারতের বেসব বাংলাদেশ থেকে টাইনা হাঁচিরা ধরে যা মারছে। মারার পর আমার বাবাকে পা হাত বাঁধানে টাইনা লেগেছে। তখন আমরা বলছিলাম যে মারা গেছে। আমার বাবা ওনারা বলল যে না, তোমার বাবা মারা যায়নি, জীবিত আছে, শিলিগুড়ি মেডিকেলে ভর্তি আছে। আমার বাবার ছবি দিয়েছিল, দু হাতে লাঠিলে হাঁটছিল, ওই ছবিটা আমার বাবার দিয়েছিল। আমরা দেখছিলাম। 11 মাস হয়ে গেল, 11 মাস গত হয়ে গেল। ওই পার থেকে বিএসএফ আসে, ধরে নিয়ে যায়, একটা পাও ভাঙে দিছে। তারপরে শুনছিলাম কি মারা গেছে। তারপরে পরে বিডিআর বিএসএফ বলছে কি না, মারা যায় নাই, জীবিত আছে। ঈদের একদিন পরে খবর আসে কি আজিজুর মারা গেছে। এ পর্যন্ত থানায় খবর দিছি, বিডিআর খবর দিছি, বিডিআর বলতেই পারে না কি মারা গেছে না আছে। থানায় খোঁজ নিচ্ছি, থানাও বলতেছে কি থানা কোনো খবর দিচ্ছে না। রানীশঙ্কল উপজেলার চেকপোস্ট সীমান্ত এলাকার শাহনাবাদ গ্রামের বাসিন্দা আজিজুর রহমান। পরিবারে স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান, 3 বেলা খেয়ে বেঁচে থাকবে এমন সামর্থ্য নেই তার। আজিজুর মারা যাওয়ার খবরে দালাল চক্র লাখ টাকা চাই মরদেহ ফেরত আনতে। একথা শোনার পর আরও বিপাকে পড়েছে ওই পরিবার। টাকা চেয়েছে 1 লাখ টাকা, 1 লাখের ওপরে খরচ হবে বলেছে। টাকা দিতে পারলে লাশ দিবে, আর না হলে ওরা লাশ দিবে না। ওখানে বেলে ঠাকুরগাঁও থেকে খবর গেছে, রানীশঙ্কল থানায় কোনো খবর আসেনি, হরিপুর থানায় খবর গেছে। আজিজুরের মৃত্যু লাশ সরকারের কাছে এই আবেদন যেন আমাদের কাছে দেন। বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবার লাশটা আমরাকে জেনে শেষ দেখায় আয়না। আমাদের একটাই দাবি সরকারের কাছে, যেন আমরা লাশটা পাই, একটু দেখে শুনে আমরা মাটি দেব, আমরা জানবো যে এটাই আমাদের ভাইয়ের কবর। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবির গোয়েন্দা সূত্র বলছে আজিজুর রহমানের মৃত্যুর বিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানায়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরিবারের দাবি অনুযায়ী 9 দিন পার হয়ে গেছে। ফিরতে কি পারবে আজিজুর, এমন প্রশ্ন এলাকার লোকজনের। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।